দেখো না, আমার নাতিতে বিবাহ হয় নাই। এই ছোট বাচ্চাটা আমারে দেখা আম্মা আম্মা কে ডাক দেয়। এ মদিনার মানুষ, এই বাচ্চাটারে আমার কাছ থেকে নিয়ে যাও। ছোট বাচ্চাটা মদিনার মানুষের ডেকে ডেকে কয়, এটা আমার মা। ও মা, তুমি আমারে কেন স্বীকার করতেছো? মা, তুমি ছাড়া আমারে কে খাওয়া দিবে? মা, তুমি ছাড়া কে আমারে ঘুম পাড়ায় দেবে? ও মা, তুমি কেন আমারে অস্বীকার করতেছো? মা, ও মা, তুমি কেন আমারে অস্বীকার করতেছো? তুমি ছাড়া কে আমারে আদর করবে? তুমি ছাড়া কে আমারে আদর করে খানা খাওয়া দিবে রে মা? মদিনার মানুষ, এটা আমার মা। আমার মায়ের সাথে তোমরা আমারে দিয়া দাও। মাও কান্না করে কয়, আমার তো দুনিয়ায় বিবাহ হয় না, এটা আমার সন্তান না। হযরত হযরত আসাদুল্লাহ, হযরত আলী ছিলেন তখন বিচারপতি। মদিনায় তার দরবারে বিচার করে গেলেন। একটা আজীব ঘটনা। ও আসাদুল্লাহ, সন্তান বলতেছে ওই মহিলা তার মা, মা বলতেছে এটা তার সন্তান না। আসাদুল্লাহ বিচার করে বিচারের আসন গ্রহণ করলেন। মায়ের বক্তব্য শুনলেন, সন্তানের বক্তব্য শুনলেন। মা স্বীকার করে এটা আমার সন্তান না, সন্তান বলে এটা আমার মা। নবীর বংশধর, নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান, এই দুনিয়ায় তোমার মা ছাড়া কি কেউ নাই? কয় না, আমার মা ছাড়া তোমার আর কেউ নাই। আসাদুল্লাহ ডাক দিয়া কয়, তুমি আমার সন্তান। হে বাচ্চা, এবার বলো তোমার কোনো দুঃখ আছে? বাচ্চাটা আনন্দ সহকারে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হাসান আর হুসাইন হইল আমার ভাই। মা ফাতেমা আমার মা, হযরত আলী আমার বাবা। দুনিয়ার সবাই যদি কয় নাই 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 নাই, দুনিয়ায় তোমার কোনো জায়গা নাই, আমার কোনো চিন্তা নাই। কারণ আসলে ময়দানে আমার নানা আমার জায়গা জান্নাতে যাবে না, আমার ভাই আমার জায়গা জান্নাতে যাবে না। কতই না পাই কোথায় পাথার উপরে হাত রেখে বলে, তুই আমার সন্তান। কতই না পাই তাদের, নবী পাই নাই, রাসূল পাই নাই, সাহাবা পাই নাই, তবে তাবিঈন পাই নাই। একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1400 বছর পরে আসলাম। জন্ম আমার নবীর যুগে, আরে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আরে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে,
হালে কেমন হতো আসতো বেশি হযরতে বেলালের সেই মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আসতো বেশি হযরতে বেলালের সেই মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো